একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের জন্য একটি বিচারের দিন রয়েছে। সেদিন প্রত্যেকের আমলনামা তার হাতে দেওয়া হবে। বিচারের দিনের আগেই কবরে কেন শাস্তি দেওয়া হবে, এটা আগে থেকেই কেন ঘোষণা করা হয়? একজন মুশরিক যে শিরক করে সে জান্নাতে যাবে না। সে ভালো কাজ করে, দুনিয়াতে সে তার পুরস্কার পেয়ে যায়, তাই আখেরাতে সে আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি তো কোনো পুরস্কারই পেলাম না। উদাহরণস্বরূপ মাদার টেরেসা, সে বড় বড় অনেক পুরস্কার পেয়েছে, ভালো কাজ করেছে। তো আখেরাতে আল্লাহ তাআলা বলবেন তুমি ভালো কাজ করেছো, তুমি খ্যাতি পেয়ে গেছো, তুমি তোমার পুরো পুরস্কার দুনিয়াতে পেয়ে গেছো। যে ভুল কাজ করেছে হতে পারে তার একটু শাস্তি এখানে নাও পেতে পারে। কত মানুষ আছে যারা অনেক বড় বড় চোরা কারবারি, ডাকাত, দুনিয়াতে তারা খুব আরামায়েশে জীবন কাটায়। আল্লাহ তাআলা বলেন চলো তোমাকে এখানে শাস্তি দেব না, কবরে দেব এবং আখেরাতে দেব, অথবা শুধু আখেরাতে দেব। তো সে মনে করে আরে আমি তো অনেক বড় কিছু করে ফেলেছি, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, দুনিয়াতে সে কোনো শাস্তিই পায়নি। এমনও হতে পারে যে ভুল কাজ করার কারণে দুনিয়াতে আপনি কোনো শাস্তিই পাননি, এমনও হতে পারে কবরেও পাননি, তাহলে পুরোটা পাবেন আখেরাতে।